সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় প্রেস ক্লাবের সামনে সিএনজি অটোরিকশার যে এই যাবৎকাল আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ এখানে এসেছেন এবং তারা এক এক সংগঠনের এক একজন কেন্দ্রীয় নেতা তারা সংক্ষিপ্ত আকারে তাদের বক্তব্য দিচ্ছেন। যেহেতু সিএনজি চালিত অটোরিকশার অনুমোদন 20 বছর পর, সে কারণে আমরা তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎটা গ্রহণ করছি। আপনার নাম, পরিচয় দিয়ে সংগঠনের নাম দিয়ে জোরে জোরে বলুন, কি আপনার মনোবাসনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর বরিষ্ঠ সিএনজি অটোচালক ইউনিয়নের আমি সিনিয়র সহসভাপতি, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে আমরা দীর্ঘদিন ধরে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি এবং ঢাকা মহানগরের মেট্রো চালিত ড্রাইভার যারা আছেন তারাও একইভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছেন। আমাদের দেখার কেউ নেই, আমাদের পাশে থাকারও কেউ নেই। তাই আজকে আমরা এত কষ্টের সহিত এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, আপনাদের কিছু বলার জন্যে, আমাদের কষ্ট এবং দুঃখ প্রকাশ করার জন্য। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বিগত তত্ত্বাবধায়ক সরকার ছিল অগ্রদিন আমলে, সেই আমল থেকে আমাদের 5,000 গাড়ির বাজেট ছিল। কিন্তু বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ, উনি আমাদের তাল বাহানা করে দুর্গন্ধ বিরোধী গ্রন্থ এনেছে, কিন্তু আমাদের কোনো সুরাজ পারে নাই। তাই আমরা আজকে একত্র হয়েছি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইউনিয়ন এবং আমরা সবাই ড্রাইভার একত্র হয়েছি এই জন্যেই যে আমরা আমাদের দাবি আদায় করার জন্য, এবং আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা এমন কর্মসূচি দেবো, এমনকি সচিবালয় ঘেরাও করবো। এটাও আমাদের কিন্তু দেওয়া নাই, হয় করবো আর নাহলে জিতবো। সংগ্রামী বন্ধুগণ, আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না। আমার সম্মানিত সভাপতি আছেন, আপনাদের সামনে কি কথা বলবেন তাকে যাই হোক, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ক্রমই দীর্ঘজীবী হও। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে।